হায় আল্লাহ! এতদিন আমি কোন জগতে ছিলাম বলেন তো? ইলেকট্রিক দই মেকারে যে এত সুন্দর দই বসানো যায় কিন্তু আমার আগে জানা ছিল না। এটার জন্য কিন্তু আপনাদের ভাইয়ার থেকে আমি বকাও শুনেছি। কারণ উনি এটা আমার জন্য অর্ডার করেছিলেন প্রায় ১ বছর আগে। আমার কিন্তু ইউজ করা হয়নি একবারও। তো গতকাল রাত্রে ১ কেজি দুধের মিষ্টি দই বানিয়েছি। ভাবলাম আমার আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করি। কারণ সামনে যেহেতু রমজান মাস আসছে, প্রত্যেকের ঘরে কিন্তু দই, চিড়া, লাচ্ছি এগুলা কিন্তু বানানো হয়। তো বাজার থেকে এত দাম দিয়ে না কিনে বাসায় কিন্তু এই ইলেকট্রিক দই মেকারে খুব সহজে এত সুন্দর একটা দই বসানো যায়। তো চলুন আর কথা বাড়াবো না, মূল ভিডিও শুরু করা যাক। তার জন্য এখানে আমার রেগুলার যে দুধটা আসে বাসায়, ওখান থেকে আমি ১ কেজি গরুর দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ২ কেজি দুধ দিয়ে মানে উপকরণগুলো একটু বাড়িয়ে দিয়ে, চিনি, দুধ এগুলো বাড়িয়ে দিয়ে মিষ্টি দই আপনারা ২ কেজি দুধের কিন্তু দই বানিয়ে বসাতে পারেন। তো আমি দুধটা নেওয়ার পরে একটু জাল করে নিয়েছি। একটু জাল করার পরে এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা বাদ দিয়ে আপনারা ঠিক সেম প্রসেসে টক দইও বানিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার কারণ হচ্ছে দুধে যে একটা পানি জমে থাকে ওইটা একদমই জমবে না। গরুর দুধটা দেওয়ার খুব চেষ্টা করবেন। দুধটা দেওয়ার পরে খুব ভালো করে নেড়েচেড়ে এটা আমি জাল করে নিয়েছি। এটা ১৫ মিনিট জাল করতে হবে এভাবে নেড়েচেড়ে। কোনো ধরনের সর বসানো যাবে না। এখন দিয়ে দিচ্ছি একটু ফুড কালার। ফুড কালারটা দিয়ে আমি আরেকটু নেড়েচেড়ে নিচ্ছি। আমার কালারটা একটু কম মনে হচ্ছে, তো আমি আরেকটু দিয়ে দিচ্ছি। এটা একদম অপশনাল, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। ফুড কালার ছাড়াও কিন্তু খুব সুন্দর আপনার দইটা বসবে। আমি একটু সৌন্দর্যের জন্য অ্যাড করেছি এই আর কি। তো ফুড কালার দেওয়ার পরে নেড়ে ছেড়ে এভাবে আমি আরও ১৫ মিনিট জাল করে নিয়েছি। মানে ১ কেজি দুধকে আমি 1/2 কেজি করে নিব। দেখতে পাচ্ছেন আমি নেড়ে ছেড়ে জাল দিচ্ছি, কারণ দুধে কোনো ধরনের যাতে সর না পড়ে। সর পড়লে আপনার দইটা কিন্তু ভালো হবে না। তো দেখতে পাচ্ছেন আমি অর্ধেকটা করে নিয়েছি। এখানে প্রায় 1/2 কেজি দুধ এভাবে জাল করে সুন্দর করে আমি এখন ঠান্ডা করে নিচ্ছি। চুলো থেকে নামিয়ে এভাবে নেড়ে ছেড়ে ঠান্ডা করে নিতে হবে। আপনার একটা আঙ্গুল দিয়ে দেখবেন আপনার আঙ্গুলটা সয় কি না। সইলে মনে করবে মানে একটু কুসুম গরম থাকতে আপনারা এখানে মিষ্টি দইটা অ্যাড করে দিবেন। তো আমি এইভাবে নেড়ে ছেড়ে একদম কুসুম গরম করে নিয়েছি। একটা আঙ্গুল দিলে কিন্তু সয়, এভাবে কিন্তু আপনারা মিষ্টি দইটা অ্যাড করবেন। তো এখানে আমি ৪ টেবিল চামচ মিষ্টি দই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে টক দই অ্যাড করতে পারেন। মিষ্টি দইটা একটা বাটিতে নিয়ে একটু হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে আমি এটা একটু হুইস্ক করে নিয়েছি। তারপরে এটা আমি এই যে দুধের সাথে অ্যাড করে দিচ্ছি। এখন একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে ছেড়ে আমি আবারও নাড়বো। এটা হ্যান্ড হুইস্কে দিয়ে আবার ভালো করে আমি মিষ্টি দইটা দুধের সাথে মিক্স করে তারপরে এটা আমি ইলেকট্রিক দই মেকার আর কি দইটা বসাবো আজকে। তো এর আগে আমি আরেকটা শেয়ার করেছি, আমি মাটির যে বাটিগুলো থাকে ওগুলোতেও কিন্তু দই বসিয়েছি, প্লাস্টিকের, কাচের। এটাও কিন্তু ভিডিওটা আপনারা অনেক মানে আপনাদের অনেক ভালো লেগেছে। আপনারা অনেক লাইক কমেন্ট করেছেন, আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই যে এটা হচ্ছে ইলেকট্রিক দই মেকার। এটা আমি এটা ১ বছর আগে কিন্তু অর্ডার করেছিল। পুরো ১২ মাসে কিন্তু এই ইলেকট্রিক দই মেকারে আপনি দই বসাতে পারেন। আর এই ইলেকট্রিক দই মেকারের ভেতরে এই স্টিলের পাতিলটা থাকে, মানে ছোট বাটিটা থাকে, ওটাতে আমি কিন্তু একটু টক দই দিয়ে দিয়েছি যাতে করে খুব সুন্দরভাবে দইটা বসে। তো এখন আমি যেই মিষ্টি দই আর দুধের মিশ্রণটা করে নিয়েছি এটা অল্প অল্প করে এই স্টিলের এই বাটিটাতে নিয়ে নিব। তো আমি নিয়ে নিয়েছি। তো ৬ ঘন্টা লাগে, মোট ৬ ঘন্টার মধ্যে কিন্তু আপনার এই দইটা বসবে। আর বারবার কিন্তু এই যে দইটা বসানোর পরে আর কি উল্টোতে যাবেন না, এতে করে আপনার দইটা ভালো বসবে না। তো আমি এই যে সম্পূর্ণ দুধগুলা নিয়ে নিলাম এই বাটির মধ্যে। তারপর আমি এই যে এভাবে বসিয়ে দিচ্ছি। এভাবে বসিয়ে দেওয়ার পরে এখানে দুইটা কিন্তু আবার ঢাকনা থাকে, এটা হচ্ছে স্টিলের বাটির উপরে এভাবে ঢাকনাটা দিয়ে দিতে হবে। তো আরেকটা ঢাকনা আছে, এটা আবার ইলেকট্রিক দই মেকারের উপরে এভাবে বসিয়ে দিতে হবে। তো আমি এখন এটা ইলেকট্রিক লাইনে দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে এভাবে দিয়ে দিতে হবে। ৬ থেকে ৭ ঘন্টা কিন্তু এই দইটা কিন্তু খুব সুন্দর করে জমে যাবে। দেখতে পাচ্ছেন আমি এখন দিয়ে দিয়েছি। আর বারবার
উল্টোতে যাবেন না, উল্টোলে কিন্তু দইটা ভালো বসবে না আর কি। এটা আমি এক্সপেরিয়েন্স থেকে বলেছি আপনাদের। তো দেখতে পাচ্ছেন 6 ঘন্টা পরে এখন আমি চলে আসলাম। দইটা কত সুন্দরভাবে বসে গেল। আমি তো একদমই অবাক যে ইলেকট্রিক দই মেকারে আমার একদমই আসলে অনলাইনে জিনিসের প্রতি একটু ভরসা কম। আমার মানে বিশ্বাসই হচ্ছে না এত সুন্দর করে দইটা বসেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। তো আমি এখন একটু ঠান্ডা করতে ফ্রিজে রাখবো, একটু নরমালে রাখবো আগে। এখন কিন্তু প্রচুর গরম, একটু নরমালে রেখে আমি ফ্রিজে রেখে এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেট হয়ে বসে গিয়েছে মিষ্টি দইটা। আপনারা সেম প্রসেসে চিনিটা বাদ দিয়ে আপনারা টক দইও বসিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার বাচ্চারা, আমার মেয়ে আর কি, একটু চামচ দিয়ে এখানে নিয়েছিল, একটু অল্প চামচ দিয়ে মানে দেখছিল। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দইটা বসেছে, আর কোনো ধরনের পানি নেই, কারণ গুঁড়ো দুধটা দেওয়ার কারণে। গুঁড়ো দুধটা অবশ্যই দিবেন। আর এবার রমজানে এই টক মিষ্টি দইটা একবার হলো ট্রাই করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।